চাষিদের নেওয়া, এবং মমতা ব্যানার্জি যেখানে অ্যাকুইজিশন একদম করতে দিতেন না, সেক্ষেত্রে একটা ল্যান্ড পলিসির কথা ভাবা হচ্ছে 100 দিনের মধ্যে। ওটা নিয়ে যদি ভাবতে হবে। আর যে আপনি যেটা বললেন যে মমতা ব্যানার্জি ল্যান্ড অ্যাকুইজিশন কিছুই করতে দিতেন না, ল্যান্ড অ্যাকুইজিশন না, উনি কিছুই করতে দিতেন না। উনি 15 বছরে শিল্পও হলো না, কৃষিও হলো না, তাহলে করলেনটা কি 15 বছরে? যে সিঙ্গুর নিয়ে উনি তো বসলেন, বসার পরে উনি কি করলেন? কিছু করলেন কি? তো সুতরাং ওই সমস্ত কথাবার্তা বিগত দিনে যে সমস্ত হয়ে গেছে সে সমস্ত এই বিজিবিসি নাকি বিজিবিএস, তারপরে স্পেনে গিয়ে এই অ্যাকর্ডিয়ান বাজানো, হারমোনিয়াম বাজানো, সামনে হাঁটা পেছনে হাঁটা, স্পেন থেকে পশ্চিমবাংলার একটি জেলার কিছু ঘোষণা করা, এইগুলো অন্তত আমাদের সরকার, ভারতীয় যে জনতা পার্টির সরকার, সেগুলো করবে না। রাজ্যে এখন কোনো শিল্পনীতি বা ইনসেন্টিভ পলিসিও নেই, যেটা আপনি বললেন শিল্প বান্ধব হওয়ার জন্য এটা অন্যতম, মানে যেরকম উনি বললেন পলিসি প্রয়োজন, তো সেটা নিয়ে কিছু ভাবনা চিন্তা বা কোনো ভাবনা চিন্তাই মানে আমরা উই শ্যাল লিভ নো স্টোন আনটার্নড, কোনো ভাবনা চিন্তা থেকে আমরা দূরে থাকবো না। পশ্চিমবাংলায় শিল্পই ভবিষ্যৎ। পশ্চিমবাংলায় শিল্প বিগত দিনের গরিমায় যদি ফিরে না আসে, তাহলে পরে আমাদের নবপ্রজন্মের কি হবে, আমাদের ছেলে মেয়েদের কি হবে, আমাদের তরুণ তরুণীদের কি হবে, আমাদের যুবক যুবতীদের কি হবে? সুতরাং পশ্চিমবাংলায় শিল্প, নতুন শিল্প, পুরনো শিল্পের কে আরও ভালো করা, রিকনস্ট্রাকশনের ব্যাপারে সমস্ত কিছু দিকটাই দেখতে হবে। আমাদের সকলকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে, ছুটতে হবে, এবং সকলকে বুঝিয়ে কনভিন্স করিয়ে এখানে লগ্নি করাতে হবে। বিজিবিএস নামের যে জিনিসটা হতো রাজ্যে, সেই ধরনের লোক দেখানো আপনারা করবেন? সেটা হতেই পারে, গিয়ে হতে পারে, ডাকা হতে পারে, এটা তো হওয়া উচিত। কিন্তু আমার প্রশ্ন হলো যে কয়েকবার যে বিজিবিএস হলো, তার ইয়েটা কি হলো, তার ফলটা কি? সুতরাং বেশিরভাগই ছিল লোক দেখানো, মানুষকে বিভ্রান্ত করা, লোক দেখানোর ব্যাপার ছিল। আমাদের সে সমস্ত থাকবে। সেটা তো আমরা পেয়ে যাব, আর তাছাড়া সেটা তো একটা বার করা যেতেই পারে। আগে তো মানে আমাদের শিল্প বলতে চপ বেগুনি শিল্পের একটা বড় কথা আমরা শুনেছিলাম বিভিন্ন সময়। সামনে আপনার বাজেট 22 তারিখ, এই বাজেটে বাংলায় শিল্প সম্ভাবনা, এবং প্রধানমন্ত্রী আসছেন, বাংলায় নতুন শিল্পের কিছু ঘোষণার সম্ভাবনা রয়েছে, সেরকম কিছু হতে পারে। দেখুন, তো আমুলই তো আসছে 13 তারিখ, তো আমুল গুজরাটের, তো আমুলের এই আশার পেছনে কি আপনারা মনে করেন না যে আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীজি এবং শ্রদ্ধেয় গৃহমন্ত্রীজি তারা চাইছেন? এটাই তো সবচেয়ে সুখের এবং আনন্দের, যে পশ্চিম বাংলা নিয়ে এই যে ডাবল ইঞ্জিন সরকার, আগে তো নো ইঞ্জিন সরকার ছিল, সেখানে ডাবল ইঞ্জিন সরকার, সেখানে আমরা প্রধানমন্ত্রীর, গৃহমন্ত্রী, অর্থমন্ত্রী, রেলমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রীদের, তাদের যে একটা পশ্চিম বাংলাকে যে অর্থনৈতিক অবস্থা বা শিল্পের যে অবস্থা, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য তাদের যে প্রচেষ্টা, এবং আমুল যে আসছে 650 কোটি টাকা, তো সেটা তো নিশ্চয়ই আমাদের সাধুবাদ জানাতে হয়, অভিনন্দিত করতে হয় আমাদের প্রধানমন্ত্রীজিকে এবং অমিত শাহজিকে। আর নিউ ল্যান্ড পলিসি কবে আসবে? দেখা যাক, বসি কথা বলি একই দিনে। আজকেই সমস্ত কিছু সবে অফিস অ্যাজুম করলাম, আর এখনই সমস্ত কিছু জানতে চাই। আমূল পরিবর্তন। হ্যাঁ, 100 বার আমুলের মতন একটা ইন্ডাস্ট্রি, তারা 1 মাসের মধ্যে তাদের কথাবার্তা হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল, এবং 13 তারিখে ভূমি পুজো, তাই তো? ঠিক আছে, আর ছেড়ে দাও না তোমরা, এখান থেকে ট্রান্সলেট করে না। দেখো একটা মানুষ, না আমার ওখানেও যেতে হবে, 2 মাস আমি পারবো না।
এই দুটো দুটো